নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরও একটি নূতন পর্বে জামাই মাইয়ে চলে এসছে। এই যে আমার মামনি সকালবেলা ওরা ওই রাস্তার ধারে এসে দেখছে দাদা বৌদি কখন আসবে। দাদা বৌদি একটু রাত করে ঘুমায় তো ওরা আসছে। আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ আমার হয়ে গেছে। এখন রান্না করে সবাই খাবে, সবার জন্যই আমি ব্যবস্থা করছি। আর ওরা এখন এই ঘোরাঘুরি করবে, এটা ওটা দেখবে, আমার সঙ্গেও একটু হেল্প করবে, বৌদির সঙ্গেও করবে। আর এখন ওই একটু ঘুরে ঘুরে ওরা এদিক ওদিকে দেখবে, কারণ কোনোদিন তো হচ্ছে গিয়ে এইসব লজের ব্যাপার স্যাপার ওরা তো জানতো না, আমরাও জানতাম না। জামাই প্রথমবার আসলো, আমার জামাই তো এই প্রথমবার আসলো। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চল ডিম টিমগুলো ছাড়িয়ে দে। চলো আসবে, ওদের একটু গোছাতে দেরি হয়, একটু চান টান করে, আবার ঠাকুরঘর ওখানে না একটু পুজো টুজো দেয়। এইসব জায়গায় একবার যে আসবে সে বারবার আসতে চাইবে। ওই যে আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার আমাদের মানে ভিডিওর মধ্যে আপনারা পাবেন। যারা যোগাযোগ করতে চান বা আসতে চান তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ফোন করলে ডিটেলস বলে দেওয়া হবে সুন্দর ভ্রমণের প্যাকেজ। মা তো দেখলাম ভোরবেলা উঠে রুমে গরম জলের মানে গিজারের ব্যবস্থা করতে পারিনি এখনো। মানে একটু গরম করে দেই, কাঠ তো এমনি উনুনে দেওয়া থাকলে জ্বলতে থাকে। আর একটা ভাই আছে কাজ করে, উনি তো জল নিয়ে নিয়ে দেয়। তো ওই উনুনে মা ডিম আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, আমি ডিম আলুটা ছাড়িয়ে দিচ্ছি। আমার কোনো সমস্যা নেই এখানে, তুমি রান্না করো মামনি, একদম ভোর মামনি হাতে ডিম আলুর হালকা ঝোল একটু হয়ে যাবে। অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। দাদা বৌদি এসে খাবে তো? হ্যাঁ, ও ভাউটো সবাই খাবে। মামনি তোর হাতের মাংস অনেকদিন খাচ্ছি না, প্রায় মাস দুই। তুই একটু মাংস রান্না করবি? তোমার তো আমি কবে তো ফোন করে বলছি তুমি এসো। তুই তো এসে দেখতে পাচ্ছিস মা যে আমরা কি অবস্থার মধ্যে এখন চলছি। আচ্ছা ঠিক আছে, রান্না করবো পরে। এত কাজ ফেলে যাওয়াটা তো আমার সমস্যা, কাছাকাছি হলে তাও একটা ব্যাপার। কাজ করি না করি, কাজের লোকের সঙ্গে থাকাটাই একটা কাজ, বুঝতে পেরেছি? সে তো বুঝতে পারছি। যেতে আসতে দুদিন দিন শেষ। হ্যাঁ ডিম কটা কেটে দাও, ওরা ডিম কেটে না দিলি ওকে পছন্দ হয়। একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি। পেঁপে ভাতে দিচ্ছি, আমার প্রদীপ আমার পেঁপে সেদ্ধ খুব ভালো আছে, এই জন্যই একটু পেঁপে ভাতে দিচ্ছি। আর এই ডিমের ঝোল হালকা করে। আর একজন ডিম সিদ্ধ খাবে। হ্যাঁ, একটা টাকা দাও তো, টাকা দাও। ওদিন সেদ্ধ ডিম রাখতে হবে? না না, তুই ভেজানো রাখতে হবে, মনে হলো। এ পুকুরে মাছ কেমন আছে? হ্যাঁ, এটা মোটা হচ্ছে গিয়ে ছাড়া মাছ। ওই পুকুরটা তো মাছ খালি লাফাচ্ছে, বারবার দেখা যাচ্ছে। ডিমটা ভাজা হয়ে গেছে। যতই হোক মেয়ে জামাই আসলে হাতে করে রান্না করে খাওয়ানোর একটা আমেজই আলাদা, তাই যাই দেই না কেন। মা রাতের রান্না কতদিন খাইনি। আর অল্প করে একটুখানি তেল দেবো, আলুটা ভেজে নেবো। আমার মার রান্না এই একটা গুণ, এইটুখানি তেল দেবে, কিন্তু রান্নার স্বাদই আলাদা। মার হাতের রান্নার একটা স্বাদই আলাদা। কতদিন খাইনি, সেই শরীর খারাপ হয়েছিল, কদিন গিয়ে রান্না বান্না করেছিল। একটু 5 ফোড়ন দেবো।
সকালবেলা মার হাতে রান্না, দুপুরবেলা বৌদির হাতে রান্না। আহ, কি আরাম। শুনবেই না কথা। কালকে রে অল্প করে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, অল্প। কালকে অটোর ভিতরে ঘুমিয়ে নেছে জানো তো, আর রাত্রি এসে এইখান থেকে সৌরবার ও শুধু এখান থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে লজের দিকে। এইটুকু রাস্তা ওরা আর হেঁটে যেতে পারছে না, ডবলে সাইকেল চালিয়ে যাচ্ছে। আর দুই ভাইয়ের কি আনন্দ। যতক্ষণ না ঘুমালো ততক্ষণ খেলা বন্ধই হয় না। ও বাড়ি হঠাৎ করে মন্তব্য পাল্টে গেল কি করে? না পাল্টে যায়নি, অনেক কিছু বুঝিয়ে পড়ে পাঠানো হয়েছে লাস্টে। না আমি বলিস, আমি বলি তুই এখানে থাকলি হচ্ছে দুটো তো কামড়াকামড়ি হচ্ছে, আর আজকে তাড়াতাড়ি 4 জন এক কম্বলের খোলে খুব টানাটানি। একদিন রাখতে হবে, না রাখলে খুব মন খারাপ। কষ্ট হোক হোক একদিন রাখতেই হবে আমার কাছে। ওই আলাদা কম্বল করতে হবে। দাদা গেল তো অনেক রাতে। ও বাবা, ও যা কষ্ট হয়। বাবা মানুষ সারাক্ষণ মনে যায় কথা বলা, একটা জল হ্যাঁ। এই দেখো এইটা চিনতে পারছো এটা কি? কাঠের ঘর তো। সেই বৌদি একটা ভিডিও বলেছিল মনে আছে যে মা একদিনে একটা ঘর বানিয়েছে। হ্যাঁ সেই ঘরেই এইটা কাঠের ঘর না, একটা মুরগির ঘর। কাঠ, আমি তো জানি কাঠ সাজানো, কাঠ রাখা শুধু। ও তুই হচ্ছে 4খানা করে কাঠের ঘর মতো করে রাখা হয়েছে, কাঠ গুছিয়ে রেখেছে। আছে। এবার ভাজা হয়ে গেছে আলুর ডাল। সুন্দরবনের বিখ্যাত আলুর ডাল একটু জামার খাওয়াও। বিখ্যাত আলুর ডাল, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। সুন্দরবনের বিখ্যাত আলুর ডাল, হ্যাঁ আলুর ডাল আর কচুর মুখের ডাল। এ আমাদের খুব প্রিয়। ধরো 16-17 কাঁদি কলা আছে। হ্যাঁ, কলা ওই বাড়ি খুব হচ্ছে। আছে কাঁদি একটা থেকে এই বড়। আমার কলা সেরকম বলবে। ও মা, তুমি কি কলা গাছটা লাগানি নাকি? কলার পাতা দরকার খুব, কলার পাতা পাওয়া যাচ্ছে না। আর যেই বাড়ি ভরে গেছে কলা গাছে, এর মধ্যে মা যেখানে সেখানে কলা গাছ লাগিয়ে দিয়েছে, মার কাজ নেই। ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। নে ভাত বাড়া ব্যবস্থা কর। তরকারিটা ফুটতে লাগুক, আমরা একটু ওই আপ্যায়নের ওই জলের ঘরের দিক দিয়ে ঘুরে আসি। তা যাও তাহলে, চলো। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। কোন আচ্ছা তুমি নামাতে লাগো, আসে খাওয়া। আসুক বৌদি আসুক, একসঙ্গে খাবো। দাদা বৌদি আসুক, ঠিক আছে? ফোন করো, দেখো ওরা কি করছে, দেখছি। কত দেরি করছে অতক্ষণ। না বৌদি আবার চ্যান ট্যান করে আসবে, আমার বলে গিয়েছে যদি আসবে না। হ্যাঁ, তা পুজো প্রত্যেকদিন দিয়ে আসতে হয়, আর যেদিন না দিয়ে আসে সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে চান করে পুজো দেয়। কালকে যখন আমরা দয়াপুর ঘাট পার হই তখন বলছে ওই আমি চ্যান করে পুজো দিচ্ছি। তখন হ্যাঁ। সন্ধ্যাবেলা কিচ্ছু করার নেই। ভোরবেলা চলে এসেছিল। তো সকাল থেকে লজের ওই দিকটা যাওয়া হয়নি, এদিকে একটু ঘুরে আসি। চলুন চলুন যাও, তোমরা ঘুরতে এসেছো, ঘোরো, এদিকে ওদিকে একটু দেখো। আমার তো সীমা রান্না হয়ে গেছে, সীমা উঠে গিয়েছে, আমি যাই। যাও। এই গাছটা কি গাছ? মটরশুঁটি হয়েছে দেখ, এটা হচ্ছে অতসী গাছ। দাঁড়াও না, হাত দিও না, কেউ খায় না। এটা হচ্ছে অতসী গাছ। এই গাছে এত পরিমাণে প্রজাপতি বসে, কিন্তু এই সময় তো ফলটা তো একরকম মটরশুঁটির মতোই লাগছে, শুঁয়োপোকা হয়ে গেছে, এই জন্য এখন প্রজাপতি। তাই না? হ্যাঁ, এই যে দেখো এর ভিতরে কেমন দানা। হ্যাঁ, এক ধরনের কাঠবাদাম পাওয়া যায় না, সেরকম দেখো তাই তো। ছোট ছোট দানা, একদম সারিবদ্ধ। এইগুলো মেশিনে ধান কেটেছে, বুঝতে পারছো দেখে? হ্যাঁ, এখন মেশিন সব জায়গায় এসে গিয়েছে। মেশিনে ধান কেটে গেছে। আলু গাছ সবে বেরোচ্ছে বাবাদের। আপান তো প্রচুর দূর। ওই জন্য তো সৌরভ আর সাইকেলে যাওয়া আসা করেছে কালকে। প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে, দেখেছো ছোট সব? ছোট বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর এখন একটু জলের ব্যাপার আছে, সব মাঠে শুকিয়ে আছে তো, বাড়ছে না। এইদিকে পুরোটাই আলু চাষ। আলু গাছগুলো এখন বড় ছোট ছোট। বেরোচ্ছে সবে। রাখি পূর্ণিমার সময় এসছি, আমি যখন রাখি পূর্ণিমার সময় এসছি, এই পুঁই শাক এইরকম মোটা হয়েছে,
আর এইরকম বড় বড় পাতা। তাই হ্যাঁ, এখনো তো খুব ভালোই হয়ে আছে। পাতা তুলে ভাজা করেছিলাম। এরা খায় না, আমার দাদারা অত খায় না, বৌদিরা। আমি ভাজা করেছি, তখন সবাই খেয়েছে, পরে ভালো লেগেছে। প্রচুর মোটা, এখনো মোটা, দেখো কত মোটা। ভেটুলি ভরে রয়েছে। এই মোটা মোটা দিয়ে মাংস রান্না করতে হেভি লাগে। হেভি টেস্ট। হ্যাঁ, বিটুলি গুলো হয়েছে, দেখো কত বড়। আমাদের হয়েছে পুরো এরকম সরু সরু। পুঁই শাক আর মাংস বিরাট লাগে টেস্ট। হ্যাঁ, বড় বড় বিটুলি না। এবার একটা বসত বাড়ি আছে পাশে, এই তো ধান বাঁধছে। এখানে একটা দিদি, অনেকদিন ধান বাঁধিনি, আমি একটু ধান বাঁধি দেখি। দিদি ধান বাঁধছে তো। হ্যাঁ, কেন এখানটা দাঁড়াও দেখি, অনেকদিন ধান বাঁধিনি, মাঠে একটু ধান বাঁধি তুমি ধান বাঁধতে পারো? দেখি চেষ্টা করে পারি কিনা। সুন্দরবনে জন্ম, সুন্দরবন কন্যা, ঠিক একেবারে পারবো না বলাটা আমার সাজে না। ভুল ভুল হবে, ভাবাটাও ভুল হবে। বাবু পারবো তো? আমিও বাঁধতে পারি জানো। তাই? হ্যাঁ, ঠিক আছে। আমার এখন মনে হচ্ছে ভুলে ভুলে গিয়েছি। হেভি বেঁধেছ। পারবো না, পারিব না বলিয়া করিও না মুখ ভার, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, একবার না পারিলে দেখো শতবার। বাড়ির কাজ হচ্ছে তো সব আপ্যায়নে। কম বেশি করে দেখি। ভালো আছো? দেখ, এই বয়সে অব্দি সুস্থ আছো, এটাই অনেক। হ্যাঁ, সুস্থ থাকাটাই খুব কপাল ভালো। কাকিমা ধান বাঁধছিল, তাহলে আমি একটু বাঁধি দেখি। সুস্থ থাকাটাই ভাগ্যবানের কাজ। মনে আছে? এই ঘরটা তৈরি হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। কাজ চলছে। আর ওধারে 5টা রুম রেডি হয়েছে। তো এটা লিন্টন হাইট, লিন্টনের উপরেও মানে অ্যাজবেস্টারের ঢালের গাঁথনি হয়ে গেছে দেখছি। এবার শুধু অ্যাজবেস্টারটা মনে হয় গাঁথা কাজ কমপ্লিট, অ্যাজবেস্টারের কাজ আবার বাকি। এবার ট্রাকচার করে অ্যাজবেস্টারটা লাগাবে। রাখি পূর্ণিমায় যখন এসেছিলাম, এই রুমগুলো দেখে কিছু বুঝতে পারছিলাম না যে কেমন হবে বা কি পরিস্থিতি। সব কাঠকুটো ঝাপানো, কোথাও ইট গাঁথা, কোথাও ট্রাকচার করা। এবার এসে দেখছি পুরো কমপ্লিট। গেস্ট আছে, গেস্টটা জঙ্গল সাফারিতে গিয়েছেন। আর ইয়েতে গেটে সব তালা মারা, যার সেই চাবি, রুমের চাবি যার সেই নিয়ে চলে গেছে সব সুন্দরবনে এসে। যেটা সন্ধ্যাবেলা হলে আবার দেখা যাবে যে জন্য 5টার সময়। আসে আর কি, সুন্দরবনের জঙ্গল দেখতে, বাঘ হরিণ। তো ওরা সবাই বেরিয়ে 7টার গিয়েছে। মধ্যে বোটে উঠে গেছে, আবার সন্ধ্যাবেলা 4:30 5টার মধ্যে ঢুকে যাবে। তো সব রুম তালা মারা আছে, গেস্টরা আছেন। কালকে আমরাও এখানে ঢুকেছি। 2টো রুম আমরাও ঢুকেছি আর ওনারাও ঢুকেছে। একসঙ্গে ঢুকেছে। দাদা তখন আমাদের দিকে একবার ক্যামেরা ধরছে, একবার ওদের দিকে। তো ভালো লাগছিল, আমরাও ঢুকছিলাম আর কিছু guestরাও গেস্টের সঙ্গে। ঢুকছিল। হ্যাঁ, এখানে 3টে রুম, সবই গেস্টরা আছে, তালা মারা আছে। আর আপ্যায়নের সামনের যে দৃশ্যটা খুবই সুন্দর। রুমগুলো খুব সুন্দর করেছে। আর এই যে সামনের এই গার্ডেনটা করেছে, এটা খুব সুন্দর করেছে। আর কিছুদিনের মধ্যে এই গাছগুলো যখন একটু বেড়ে উঠবে, অসাধারণ দেখতে লাগবে। গাছগুলো এখন ছোট রয়েছে তো, হ্যাঁ, ওধারে কসনাস ফুলের চারা অনেক বেরিয়েছে। আর এধারে একটু সময়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষে এতটা। আর আয়ুষ তো মামার বাড়ি এসছে, আয়ুষের তো কে ধরে। রুমের ডিজাইনগুলো খুব ভালো করেছে, উপরের ছাউনিগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এটা কিচেন। পাশে একটা কিচেন আছে। হ্যাঁ, এটা কিচেন। আর এটা এইটা হচ্ছে মানে কালকে আমরা এসছি, তারপর আমরা আর গেস্টরা তো একসঙ্গেই ঢুকেছি। তো আমরা ঢুকেই আপ্যায়নের দিকে এসছি বৌদির সঙ্গে ড্রেস চেঞ্জ করে। তো যারা এসছে তারা বলছে ওই রুমটাতে কি যাওয়া যাবে?
ওটাতে কি একটু বসতে পারি? বলছে হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের জন্যই করা, এটা ডাইনিং খাওয়া বা এখানে রাতে ঝুমুর নাচ আমাদের আগের পর্বে দেখেছেন। তো এইটা রাত্রেবেলা লাইট যখন জ্বলছিল আপনারা দেখেছেন যে কতটা অসাধারণ। আর মানে ভিডিওতে আপনারা কতটা কি বুঝতে পেরেছেন, আর সামনে থেকে দেখলে মানে যারাই আসছে দেখছি তারাই বলছে যে আবার আসবো, খুব ভালো লেগেছে এই পরিবেশটা বিশেষ করে। সবারই পছন্দ। এবার যখন এসেছিলাম এখানটায়, ঠিক এইখানটা একটা উনুন ছিল, মানে কতটা পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে তো চেঞ্জ হবে না। এখানে উনুন ছিল, এখানে একটা খাট ছিল, আর এখানে সব কাঠ কেটে ঝাঁপানো ছিল। মা এখানে বসে রান্না করতো, বৌদি এখানে বসে রান্না করতো। আর এখন যে পরিবর্তনটা হয়েছে, কাঠগুলো সব এগুলো সাদা প্রাইমার করেছে, আর হচ্ছে খুব সুন্দর এটা লাগছে, বুঝেছো? এখন এখানে খাওয়ার টেবিল এসেছে, ওখানে দেখছি একটা মানে খেয়ে হাত দেওয়ার জন্য একটা বেসিন। খুব সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে। তো একটা কথা বলতে হয় যে নদীর চরে দেখবেন যে বড় গাছগুলো হয়, ছোট গাছগুলো তাকে আঁকড়ে ধরে বড় হওয়ার চেষ্টা করে। তা সত্যি ও যে এত বড় হয়েছে, ওকে আঁকড়ে ধরে আমরাও বড় হওয়ার চেষ্টা করব, ভালোভাবে বাঁচার চেষ্টা করব। আর ও যে এটা করেছে, ও যে জিরো থেকে শুরু করে এই জায়গায় পৌঁছেছে, সত্যি আজকে গর্ববোধ হচ্ছে আমার দাদার জন্য, যে ও সত্যি মানে রিয়েল হিরো যেটাকে বলা হয় সেটা আমার দাদা। আর এটা কি বানিয়েছে? এটা কাঠের ঘর জলের উপরে। হ্যাঁ, এটা জলের উপরে কাঠের ঘর। ঘোরার জন্য খুব উপযুক্ত জায়গা। উপযুক্ত জায়গা। আর এত কি কিছু যে আমার সুন্দর দাদা বানিয়েছে করতে দেখো, পারে। কাঠ দিয়ে উপরে খড়ের ছাউনি, এগুলি মানুষের ঘোরার জন্য দেখার জন্য খুব সুন্দর। সত্যি মানুষ বিদেশ খুবই থেকে ভালো ঘুরতে লাগছে আসে দাদা। এইগুলোই দেখার জন্য, বুঝেছো? খুবই ভালো লাগছে দাদার আপ্যায়নে এসে। আর দাদা যে এত কিছু করতে পেরেছে, আর দাদার পাশে মানে নারায়ণের পাশে লক্ষ্মীর মতো বৌদি আছে, তার যোগ্য সহধর্মিণী। দুজনের প্রচেষ্টায় এত বড় একটা মহান কর্মকার্য ওরা প্রায় মাথায় তুলে ফেলেছে। গেস্ট যখন এসে থাকতে পারছে, তার মানে ওদের কার্য সিদ্ধি হয়েছে। এটা কত সুন্দর লাগছে বলো তো, পুকুরের উপরে কাঠ দিয়ে খড়ের ছাউনি এই পুকুরে বানিয়েছে। প্রচুর কই মাছ সারাক্ষণ উঠছে, কারণ এই মাঠের মাছ নেমেছে। গরমে বর্ষায় তো আরো কত ভালো লাগবে, চতুর্দিকে ধান চাষ। বর্ষাকালে তো তুমি আসোনি, রাখি পূর্ণিমার সময় আসতে পারোনি, আমি একাই এসেছিলাম। সময়ের একটা ব্যাপার সে হয় না, সময় বুঝতে তো পারছো। মানে কি বলবো, গরম ছিল তো, গরম লাগছে। বাবাকে বলছি বাবা চলো তুমি আর আমি কাঠের ঘরে গিয়ে শুই। তো বাবা আর আমি এখানে বিছানা করে শুয়েছিলাম, এত সুন্দর রাত্রিবেলা ঘুমিয়েছি। আর আয়ুষ আর মা ঘরে ছিল। এই জায়গাটা এই যে খড়ের চাল, যার কারণে এই গরমটা হয় না। এটাই তো দরকার। খড়ের ঘর ঠান্ডা থাকে। আগে সুন্দরবনের মানুষের কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, কিন্তু গরমে কষ্ট পেত না, খড়ের ঘরে নিশ্চিন্তে থাকতো। খুব সুন্দর। খুব সুন্দর পরিবেশ এলাকা। আমরা আসি না বলে জানি না, তারপর সময়ের একটা ব্যাপার থাকে না। আপ্যায়নে প্রথমবার এলে তুমি, হ্যাঁ, আমি কিন্তু দ্বিতীয়বার, আয়ুষ আর আমি। এই এলাকা যখন আরো গাছপালা ভর্তি থাকবে, এখানে সময় পার করার খুব উপযুক্ত জায়গা। যারা আসেননি তারা একবার আসুন, অন্তত বুঝতে পারবেন যে পরিবেশ কেমন। আয়ুষের বাবার কাঠের ঘরটা বেশি পছন্দ হয়েছে, জলের ওপরেরটা। আমি লক্ষ্য করছি কালকে রাত থেকে এসে ঘোরার জন্য, বসার জন্য, বারবার এই কাঠের ঘরটাই এসে বসছে। আলাপ আলোচনার জন্য খুব উপযুক্ত না? একদম। এখন আমি যখন এসেছিলাম সবুজে ভরা ছিল, এখন ধুধু মাঠ হয়ে গেছে। সোনার সিতারে হরেছে রাবণ, পল্লীর পথপারে মুঠি মুঠি গহনা তাহার লুটায় আছে। মানে কৃষকরা ধান কেটে নিয়ে চলে যায়, মাঠের থেকে মুঠো মুঠো ধান পড়ে থাকে। তো একটা কবিতার লাইন মনে পড়লো। আর কিছুদিন পরে আবার এই মাঠগুলো ভরে যাবে, তখন ডাল, আলু, খরার ধান চাষ শুরু হয়ে যাবে। সুন্দরবনটা কিন্তু আমরা কম বেশি প্রায় মানুষ চিনি, আন্তর্জাতিক স্তরেও মানে কিছু নাম ডাকা আছে।
কিন্তু এই আপ্যায়নটা তৈরি করার পরে এই সুন্দরবনটা আরো এক ধাপ উচ্চ চূড়ায় পৌঁছে গেল। তার সাথে সাথে কিন্তু সাতজেলিয়া গ্রামটাও উন্নয়নের গতি বাড়লো। যদি বলে তুমি কেন, আজকে দেখো এখানে একটা সুন্দরবন কুকিং এবং সুন্দরবন ডায়েরির সদস্যরা এই গেস্টটা তৈরি করেছে। এই গেস্টে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে মানুষ পর্যটকরা আসছে। ওনারা আস্তে আস্তে দেখা যাবে, দেখো ওনাদের কাউকে আবার এখানে ভালো লাগবে, যে এখানকার পরিবেশ এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে খুব ভালো লাগবে। তখন দেখা যাবে এখানেও একটা জমি কিনে ওনারও একটা প্রজেক্ট তৈরি করছে। হ্যাঁ, এইভাবেই তো উন্নতি হয়। এবার এইভাবে আস্তে আস্তে তিলে তিলে বাড়বে। তখন দেখা যাবে স্থানীয় মানুষরা যাদের একটু পরিস্থিতি ভালো আছে তারাও একটা ছোটোখাটো বাড়ি বানাবে, দোকান বানাবে, তারাও একটা গেস্ট বানাবে। এই বানাতে বানাতে কিন্তু এই সাতজেলা গ্রামটা আরো উন্নতির দিকে চলে যাবে। আমরা দেখেছি সুন্দরবন কুকিং এর চ্যানেল থেকে বা সুন্দরবন ডায়েরির চ্যানেলে প্রচুর প্রিয় দর্শক বন্ধুরা অনেকে গিফট পাঠাচ্ছে মানুষের সাহায্যার্থে, যারা আর্থিক অবস্থা খুব খারাপ তাদের পাশে আছে। প্রচুর প্রচুর মানুষ পাঠিয়েছে 1 বছর ধরে তাদের খাওয়া কৃতজ্ঞতা যে একটা সাধারণ মানুষ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। জন্য বা অসহায় মানুষের পাশে দাঁড়ালে তারা যে কত খুশি হয় সেই জায়গাটা আমরাও কম বেশিও জানি। আমরা তো ওই জায়গাটা থেকে পরিস্থিতি উঠে আসছি, তাই তাদেরও আমরা অনুরোধ করবো সারা জীবন এরকম গরিব মানুষের পাশে দাঁড়ায়। তো আমরা দেখেছি দাদা বৌদি যেভাবে চ্যানেলটা শুরু করে এবং দেশ বিদেশের মানুষের সাহায্যে বা নিজের কিছু করে মানুষের পাশে আছে, যাই হোক কম বেশি সেইভাবে সাতজেলিয়া মানুষের কাছে, সুন্দরবন মানুষের কাছে আমার অনুরোধ থাকবে সুন্দরবন কুকিং আর সুন্দরবন ডায়েরির মানুষের পাশে একটু থাকার জন্য, হেল্প করার জন্য। চাষের আর ওই কটা ভাত নিয়েছি সকালে কত খাবো, কুসুম মামানো ভাত নষ্ট করবি না তো? আয়ুষ কেমন হয়েছে বললে না তো? ঠাম্মা রান্না করেছে, এখন গালে দিয়ে দিচ্ছে না, 2-3 গালা না খালি বুঝতে পারবে না। হেভি হয়েছে না? হ্যাঁ বলতে হবে। আয়ুষ এরকম বলে আর বলে ওর দিদার মতো বলে, সবাই লেখে। তরকারিটা কাঁচা লঙ্কার তরকারি তো, কাঁচা লঙ্কা দাও হেভি লাগছে, ফ্লেভারটা পুরো আলাদা হচ্ছে। যা প্রদীপ একটু তরকারি দেওয়া, দাও প্রদীপের একটু ঝোল টোল দাও। আর দিও না, আর দিও না। শোনা তাদের খেয়ে নাও, রাত্রি তুমি ভাত খাওনি। হ্যাঁ এত খেলায় ব্যস্ত সৌরভের সঙ্গে আর খাবে কখন? খিদে পাচ্ছে কিন্তু ইচ্ছা হচ্ছে না খেতে। খিদে পাচ্ছিল না? আমার তরকারিটা হেভি হয়েছে। হেভি হয়েছে? বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।